হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মল্লিকা.ঘন্টু তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করে দিলাম। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। দেখো আমি সকালবেলা কি করতে লেগে গেছি। এই ঘাসগুলো আবার হয়ে গেছে। এই ঘাসগুলো বাড়ির সামনে পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে, তারপর আবার হয়ে গেছে যেহেতু বর্ষার জল পেয়েছে আর তরতর করে বেড়ে উঠেছে একদম ঘাসগুলো। যতটা পেরেছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি। একদম দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই হাত দিয়ে লেগে পড়েছি। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তারপরে আমি বসে পড়লাম এই যে উঠোনের এই ঘাসগুলো পরিষ্কার করতে। তারপরে ঝাঁটা নিয়ে চলে আসলাম ঝাঁট দিতে। আর এরকমভাবে মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রেখেছি। দাদাকে বলেছিলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু তোমাদের দাদা বলছে কি যে এখন না পরে। এই পরে বললো মানে পরেই হয়ে যাবে, আর এটা আর হবে না, এটা আমি ভালো করেই জানি। তা যাই হোক, দেখো উঠোনটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখানে একটু রেগেই ছিলাম আমি, বাড়ির সবার প্রতিই রেগেছিলাম, কারণ কয়েকদিন ধরেই দেখছি ঘাসগুলো হয়েছে, কেউ একটু চাইছে না যে পরিষ্কারও করছে না। আর দেখো উঠোন ঝাঁট দিতে দিতে আমার কি অবস্থা, একদম ওই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমাকেই উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিতে হয় একদম। তাই দেখো আমার ঘাম ছুটে যাচ্ছে গায়ের থেকে। আর সকালবেলা তখন বেশি বাজে না, 7:30-8টার মতো বাজে, তখন এত পরিমাণে গরম পড়েছে না, এই গরমে আর কি সব কিছু ভালো লাগছে না। আমার শরীরের অবস্থা থেকে বুঝতেই পারছো কেমন পরিমাণে ঘেমে গেছি, ব্লাউজটাও বোঝা যাচ্ছে কেমন পরিমাণে ঘাম হচ্ছে। তারপরে চলে আসলাম বাসি বাসনগুলো নিয়ে এখানে মাজতে। আর এখানে দেখো মাজতে বসে পড়েছি। প্রচুর পরিমাণে গরমও লাগছে আমার, গরমে ভালোও লাগছে না। তারপর বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে। বাসন মেজে সমস্ত কাজ করে তারপরে চা ফা খেয়ে চলে এসেছি ঘরের মধ্যে এসে পড়েছিলাম। বাসনটা মাজতে আমার অনেকটা টাইম লেগেছিল, কারণ হচ্ছে আমার অনেকগুলোই বাসন ছিল। একটা একটা করে বেরোতে বেরোতে দেখলাম প্রায় অনেকগুলো বাসনই বেরিয়ে গেছে। তা কিছু করার নেই, বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে পরিষ্কার করে মেজে নিই তারপরে। আর এখানে দেখো ভিডিও যে ক্যামেরা করছে সে এখানে আমার পাশে বসে পড়েছিল, চুপ করে বসেই শ্যুট করছিল আর কি। ওরা দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তাই যাই হোক, আমিও বসে বাসনগুলো এখানে মাজতে বসে পড়েছি। আর তারপরে কড়াইটা হালকা ছিল, যদি গতকালকে রাত্রে একটা ডিমের অমলেট করেছিলাম, তাই জন্য আবার কড়াইটা নিচে নামাতে হলো, ডিম যেহেতু ভেজেছিলাম তাই জন্য। তা যাই হোক, আমি পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমি চলে যাব ঘরে। এখন ঘরে গিয়ে কি করব, এখন চাটা করব, একটু গরম জল খাই সকালবেলা উঠে, তা গরম জল করব, তাই এইগুলো। আর দেখো আমি রাগে বাসনটা মাজছি। আমি রেগে গেছিলাম আজকে আমার দাদার উপরে, মানে আমার ভাসুরের উপরে রেগে গেছিলাম। রোদ্দুরের মধ্যে জানো তো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম যে রোদ্দুরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়ে থাকলে লোকে তো কী বলবে, বাগানের মধ্যে থাকুক, বাগানটা পরিষ্কার করুক, হাতের কোনো কাজ করুক টুকটাক করে, সেগুলো তো ভালো লাগে। সেই সবই আর কি দাদার সাথে বলছিলাম, আর ওই রকমভাবে বাসন মাজছিলাম। তারপরে দেখো এখানে চলে আসলাম আমি এখন সবজি কাটাকুটি করতে। এখানে আলুগুলো দাদা নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে দিলাম আর সবজিগুলো পুরো কাটাকুটি করে ফেললাম। সবজির মধ্যে দাদা নিয়ে এসেছিলো পুঁই শাক আর বাটা মাছ, আলু পটল এগুলোই নিয়ে এসেছিলো। তা সেগুলো আমি পুরো কেটে কুটে পরিষ্কার করে রান্নাটা আগে বসিয়ে দিই, কারণ এর মধ্যে আবার দাদার ডিউটি যাবে, তার জন্য আমাকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে। আর সকালবেলা তোমরা তো সকলেই জানো আমার কতটা প্রেশার থাকে। তা নিয়ে এসেছিলো মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি খাবে, পুঁই শাকের লাবড়া খাবে, তাই জন্য তার লাবড়াটাকে আমি হাবড়া বানিয়ে দিয়েছি একদম। যাই হোক, কোনো রকমভাবে মানে হাবড়া থেকে লাবড়া, লাবড়া থেকে হাবড়া, যাই হোক করে দিয়েছি শার্টের মধ্যে দিয়ে। তারপরে বিছানা বললাম দাঁড়াও, আগে আমি পুরোপুরি রান্নাটা অর্ধেকটা বসিয়ে তারপরে ঘরে যাব বিছানা তুলতে, কারণ এখনও তো বিছানা তোলা হয়নি। একলা হাতে সমস্ত সব কিছু করতে হয়। প্রথমে সকালবেলা উঠে ছেলেকে রেডি করার থেকে শুরু করে একদম পুরো সমস্ত সব কাজ আমাকেই করতে হয়, তাই জন্য বলছি যে এক এক করে ধীরে ধীরেই করতে থাকি। তাই যাই হোক, সকালবেলা এই টাইমটা আমার খুব প্রেশার থাকে। সকালের বিছানা সকালেই তুলতে হয়, সকালের বিছানা সকালে না তুললে যদি দুপুরে তুলি, একটা জিনিস সবসময়ের জন্য মা বলতো, মাসি বলতো, আমার ছোটো মাসি বলতো, আমার মা বলতো যে আর কিছু করিস আর না করিস, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা পরিষ্কার করে নিস, কারণ বাসি বিছানা ফেলে রাখলে না সমস্ত সব কাজ পড়ে থাকবে, দেখবি কাজ আর এবার বাসি বিছানা আর বাসি ঘর। তা আমি কি করব, সমস্ত সব কিছু আমার এই টাইমটার মধ্যেই করতে হয়, তাই জন্য রান্নাটাও বিছানাটাও, ছেলেকে রেডি করা, ছেলেকে তৈরি করে দেওয়া, টিফিন দেওয়া, ছেলে তৈরি করে দেওয়া, সব কিছু একসাথেই আমার হয়ে যায়, তাই জন্য একটুখানি আমার একটু টাইম লেগে যায়।
তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোপুরি একদম বিছানাটা গুছিয়ে নিলাম। ফটাফট করে দেখো আমারই হয়ে গেছে। প্রথমত বিছানার চাদর ফাদর বালিশ টালিশ সব কিছু বের করে ফেলেছি, কারণ পাতলে ভালো করেই পাততে আমি এবার এরকম করলে ভালো করে করব, না করলে করব না। ওই আধা খাপ ছাড়া কাজ করতে না আমার একদম ভালো না। যেটা করব একটু দেরি হোক কিন্তু গুছিয়ে করব, ওটার পেছনে আর হাত দেবো না, এরকম একটা বিষয় আমার মধ্যে চলে যে আমি যে কাজটা করব সেই কাজটা একদম গুছিয়ে করে আসবে। এতে যদি 5 মিনিট দেরি হয় তো হোক, ওটার পেছনে আমি আর লাগবো না। সবসময় যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকি তাহলে আমি আর বাকি কিছু করব কখন? শুধুমাত্র এইটাই ভাবি, তাই ভেবেই আমি কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি। আর দেখো আমার হয়েও যায় এরকমভাবে কাজ করলে পারে, মানে আমি দিক থেকে সেদিকে আমি সব কিছু মানে টাইম মতনই হয়ে যায়, মেনটেন করতে পারি সমস্ত সব কিছু। তা যাই হোক, দেখো আমার বিছানাটাও হয়ে গেল করা। আর এর মধ্যে আমি ছেলের বইগুলোও সব গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলো, মানে অগোছলো হয়ে আমিই করেছিলাম, ওকে ব্যাগটা গুছিয়ে দিতে হয় আমাকে, সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানাটাও আমি পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। দেখো কত ভালো লাগছে এখন। আর গরম পড়েছে এত পরিমাণে, চুলগুলো যদি একটু ঘাড়ের কাছে থাকছে না, আমার জন্য বিরক্তি লাগছে একদম। আমাদের বৃষ্টি তো হচ্ছেই না, প্লাস হচ্ছে তোমার বৃষ্টির কোনো মানে নামগন্ধই নেই, আর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, এতে যেন তো আরও বেশি গরম লাগে। আমার তো তাই মনে হয় যে এটা একটা চাপা ভাব একটা মানে আসে, সেতে তো আরও বেশি মানুষের শরীর খারাপ করে। রোদ দিলে বাবা অতিরিক্ত মাত্রায় এত পরিমাণে রোদ দেয় যাতে মানুষ বাড়ির থেকে বেরোতে না পারে, কিন্তু ঘরের মধ্যে থেকে এরকম চাপা গরম দিলে পারে মানুষ কী করে চলবে বলো? তা যাই হোক, সবার ক্ষেত্রে কতটা বললাম, আমার যেমন কষ্ট হচ্ছে আরও মায়েদের কষ্ট হচ্ছে, আরও বোনেদের কষ্ট হচ্ছে, তাদেরও স্বামী সংসার ঘর নিয়ে সব সময় তাদেরও চলতে হয়, তাদেরও সব কিছু একলা হাতেই করতে হয়। তা যাই হোক, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার যেমন কষ্ট হচ্ছে তোমাদের সবারই কষ্ট হয় এরকম। যারা আমার মতো একলা ফ্যামিলিতে থাকে তাদের তো কতটা কষ্ট হয় শুধুমাত্র তারাই বুঝতে পারবে, যে সবাইকে একা হাতে করতে হয়। এমনও আছে আমাদের থেকে যাদের অবস্থাপন্ন ঘর, তাদের তো মানে লোক রেখে দেয়, তারা করে রান্না বান্না, যাই হোক। কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে যারা বিলং করছে তাদের কতটা কষ্ট হয় শুধু তারাই জানে। তা যাই হোক, এই কেন বললাম বলো তো, কথাটা বলবে হয়তো দিদি এই কথাটা বলছে, কারণ হচ্ছে বলছি এই জন্যই, গরমটা না সত্যি পরিমাণে এবার বছরে প্রচুর হারে গরম পড়েছে। এই গরমে যদি কোনো দাদারা আমার ভিডিওটা দেখে থাকে তবে তাদেরকে বলছি মাঝে মধ্যে তাদের বউদেরকে নিয়ে একদিন বাইরের থেকে ঘুরে এসো, বাইরের খাবার খাইয়ে এসো, কারণ তাদেরকেও একটু রেস্ট দিও রান্নার দিক থেকে। কারণ রান্নাঘরে ঢুকলে পারে না, সত্যি বলছি এতটা মানে কষ্ট হয় না গরমের মধ্যে, শুধু সেটা মেয়েরাই জানে। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। আর যদি ঠিক কথা বলে থাকি তাহলে একদিন করে দেখো, দেখবে দুনিয়া একদম তোমাদের কাছে মানে কি বলবো, সুখের হয়ে যাবে আর কি। তা যাই হোক, তারপরে দেখো আমি আলমারির মধ্যে সব জামা কাপড় বের করে দিচ্ছি, কারণ আমি নিচের মধ্যে দুটো বালিশ রাখি। বালিশগুলো বের করা হয়েছিল আমার ননদরা এসেছিলো দেখে। আর বের করতে অনেক পুরনো একটা ছবি পেয়েছি, যেটা আমার বাবার ছবি, অনেক পুরনো দিনের। আর বাবার তখন অনেকটা মানে ইয়াং বয়সের ছবি ছিল। তা সেই ছবিটা আমি অনেক দিন ধরেই নিচে রাখা ছিল, এটা তো কখনো হাত পড়ে না, তাই হয়তো বের করা হয় না। তাই যাই হোক, আমি পেয়ে গেছি ছবিটা। আমি আমার বরকে বললাম এই ছবিটা আমি বাঁধাতে দেবো, বড় করে নিয়ে আসবো। আমি ছবিটা পেয়েছি পাসপোর্ট সাইজের। তাই বললো যে যাই হোক ঠিক আছে, দেখা যাবে, কারণ এটা করলে পরে হয়তো ভালো হবে না। তোমাদের দাদা এরকমই বললো, আমি বললাম সেটাও দেখা যাবে। তা আজকের ভিডিওটা এখানে আমি আলমারিটা গুছিয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই সুস্থ।